আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের বৈশিষ্ট্য নিয়ে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন একজন ঈমানদার যে ব্যক্তি ঈমান এনেছে, ঈমান আনার পরে একজন ঈমানদার আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি যে ঈমান এনেছি, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমার রব, আমান্না, আমি ঈমান এনেছি, আমার ঈমান আনার কারণে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা বলতেছে, হে আল্লাহ, আমি ঈমান এনেছি, তোমার প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি, আমি তোমাকে আমার রব হিসাবে গ্রহণ করেছি, ফাগফির লানা, অতএব তুমি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। এটা হলো একজন ঈমানদারের বৈশিষ্ট্য। একজন ঈমানদার যখনই ঈমান আনবে, আল্লাহ তাআলা শিখাচ্ছেন তোমরা যখনই ঈমান আনবা, ঈমান আনার পরে এই ঈমানের দোহাই দিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা। আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদারদের বৈশিষ্ট্য, যখনই কোনো ব্যক্তি ঈমান আনবে সে বলবে ফাগফির লানা, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, যুনুবানা, আমার পাপ সমূহ মোচন করে দিন। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে কিনা, পৃথিবীতে এমন কোন মালিক আছে কিনা যে গুনাহ ক্ষমা করতে পারে? জোরে কোন এমন কেউ আছে নাকি? এমন কেউ আছে? আমরা যে অপরাধগুলি করি, আমাদের অপরাধগুলি, এগুলি যদি মানুষের সামনে প্রকাশ করে দেওয়া হতো তাহলে আমরা সমাজে মুখ দেখাতে পারতাম। আমরা যে অন্যায় করি, জমিন ইচ্ছা করলে যে কোনো সময় জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার এই পাপিষ্ঠ বান্দাকে আপনি হুকুম দেন আমি মাটির নিচে নিয়ে যাই। পাহাড়গুলি, জমিনগুলি, সমুদ্রগুলি সব সময় এই জালেমদের জন্য সব সময় খালি বলে, আল্লাহ আপনি আদেশ করেন সব শেষ করে দিই। আল্লাহ বলেন, না, এদেরকে যদি শেষ করে দাও তাহলে কারা আমার ইবাদত করবে? দুনিয়াতে তো আমার অনেক ভালো ভালো আমার গোলামরা রয়েছে। এরপরে ঈমানদার ব্যক্তি কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগফির লানা যুনুবানা, ঈমানদার তার ঈমানের দোহাই দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি ঈমান এনেছি, আমাকে ক্ষমা করে দাও, আমার পাপগুলি মোচন করে দাও। আর তোমার কাছে আমার একটা বিশেষ দাবি, সেটা হলো আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দিও। কিয়ামতের কঠিন জাহান্নাম, দোজখের আগুন থেকে আমাদেরকে বাঁচায় দিও। এই ধরনের টেন্ডেন্সি, এই ধরনের মানসিকতা নিয়ে আমরা কি কখনো আল্লাহর কাছে দোয়া করেছি? আমরা কি বলেছি, হে আমার রব, হে আমাদের রব, হে আল্লাহ আমরা ঈমান এনেছি তোমার উপরে, কাজেই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের পাপগুলি মোচন করে দাও, আর আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করো। এই দোয়া আমরা শিখে আল্লাহর কাছে বিনীত সহকারে এইভাবে আমরা বলবো। সবাই রাজি আছি তো? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মানুষ পাথরের পূজা করে, মানুষ মূর্তির সামনে মাথা নত করে, মানুষ গাছের পূজা করে, আল্লাহ আমি মূর্তির কাছে মাথা নত করি না, আমি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ তোমার কাছে আমার 3টা দাবি, 1 নম্বরে আমার গুনাহ খাতা মাফ করে দিবা, 2 নম্বরে আমার পাপ মোচন করে দিবা, 3 নম্বরে আমাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচায় দিবা। এই ধরনের প্রার্থনা আমাদের প্রত্যেকটা মুমিনের জন্য
করা অতীব জরুরি। এই ধরনের প্রার্থনা আমাদের কি করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে তারা কি করে শোনো। তাদের বৈশিষ্ট্যগুলোকে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতে বলেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিন والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের প্রথম গুণাবলী হলো তারা ধৈর্যশীল হয়। মুমিনরা কিরকম ধৈর্যশীল? মুমিনদের ধৈর্যের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাবিরিনা, তারা ধৈর্যশীল হয়। মুমিনরা তারা ধৈর্যশীল হয়, তারা কখনো অধৈর্য হয় না। দুনিয়াতে চলতে গেলে আমাদের বিপদ আছে না নাই? বিপদ আছে না? বিপদ আসলে পরে আমরা হতাশ হয়ে যাই, পেরেশান হয়ে যাই। হতাশা হওয়া, পেরেশান হওয়া, এগুলি শয়তানের কুমন্ত্রণা। জোরে কোন, এগুলি কি? শয়তানের কুমন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দাও যারা সবর ইখতিয়ার করে, যারা ধৈর্য ধারণ করে। কিরকম ধৈর্য ধারণ করতে হবে? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, ধৈর্য 3 ভাবে ধারণ করতে হয়। 1 নম্বরে ধৈর্য হলো বিপদ আপদ মুসিবতে আমরা সবর করব, আর আমরা বিপদে মুসিবতে ভরসা করব কার? জোরে কোন, আমরা ভরসা করব কার? আল্লাহ। এরপরে 2 নম্বরে ধৈর্য হলো পাপ এবং লোভ থেকে ধৈর্য ধারণ করা। পাপ কাজ থেকে বিরত থাকা, এটা কিন্তু সহজ নয়। আপনার সম্মুখে পাপের সামগ্রী রয়েছে, পাপের উপকরণ রয়েছে, আপনার সম্মুখে নেশা করার জিনিস আছে, মদ রয়েছে, সুন্দরী নারী রয়েছে, কিন্তু এগুলি থেকে যদি আপনি নিজেকে সংবরণ করতে চান তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। জোরে কোন, ঠিক কিনা?